ধর্মতলায় ওয়াকফ বিলের প্রতিবাদে আইএসএফের যে প্রতিবাদ বিক্ষোভ চলছিল সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। সেখানে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের অনুমতি ছিল না, অর্থাৎ কোনো অনুমতি না নিয়েই এই মিছিল করা হয়েছে এমনটাই দাবি পুলিশের। এবং সেখানে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সেখানে ধরপাকড় শুরু হয়েছে এমনটাই খবর। এবং নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেছেন যে তাকে পুলিশ ঘুষি মেরেছে, এমনটাই দাবি করছেন তিনি। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি দেখছেন, একেবারে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের, প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। নওশাদ সিদ্দিকীকে কি তাহলে আটক করা হলো? সেই ছবি আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। ধীরে ধীরে এলাকা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে। ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি, জমায়েত হঠাতে পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতি। ওয়াকফ বিল এবং এসআইআর এর বিরোধিতায় আইএসএফ এর প্রতিবাদ ধর্মতলায়। ব্যস্ততম দিনে অবরুদ্ধ ধর্মতলা। পুলিশের দাবি যে কোনো অনুমতি না নিয়েই মিছিল করা হয়েছে, এলাকা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি আপনাদের ধর্মতলার ছবি দেখাচ্ছি। বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি। দেখতে পাচ্ছেন সেই ছবি। ওয়াকফ বিল এবং এসআইআর এর প্রতিবাদ। নওশাদ সিদ্দিকী কি বলেছেন আপনাদের শোনাবো। আন্দোলন হচ্ছে না, আমাদেরকে আটকাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ আজকে দেখছে গণতন্ত্র কোথায়। ধর্মতলায় তুলকালাম, এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আইএসএফ সমর্থকদের। দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকীকেও একাধিক আইএসএফ কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ এই মুহূর্তে আটক করছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ধর্মতলায় তুলকালাম, ওয়াকফ বিল এবং এসআইআর এর প্রতিবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।